নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের বানিয়ে দেখাবো একটা বাংলাদেশের বাক তরকারি বা ওলের তরকারি। কুকারে ওল সেদ্ধ করতে দিয়েছি, তার মধ্যে নুন, হলুদ, একটুখানি তেঁতুল দিয়ে ওলগুলোকে সেদ্ধ করে নেব। মাছের মাথা নিয়ে এলাম, ইলিশ মাছের মাথা, তাতে নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাথাগুলোকে ছোট ছোট পিস করে নেব, ছোট ছোট টুকরো করে নেব। যে টুকরো করে রেখেছি, এবার কড়াই গরম করতে দিয়ে তেল দিয়েছি। গরম কড়াইয়ের তেলের মধ্যে মাছের মাথাগুলো সব দিয়ে দেবো। মাছের মাথাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন তুলে নিতে হবে। একটা বাটিতে আমি একটু হাফ চামচ সর্ষে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো নিয়ে নেব। ফোড়নের জন্য নেব জিরে, তেজপাতা। এবার সর্ষে গুঁড়ো আর জিরে গুঁড়োটাকে একটু মিশ্রণ করে নেব মিক্সিতে। আর ওলটাকে আমি সেদ্ধ করে মেখে রেখেছি, তার মধ্যে মিশ্রণটা ঢেলে দেবো। এর মধ্যে নুন দেবো, হলুদ দেবো পরিমাণ মতো, দিয়ে মাখিয়ে নেবো। সর্ষের তেল দেবো। কড়াইয়ে তেল গরম হয়ে গেলে তার মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে মিশ্রণটা ঢেলে দেবো। ঢেলে দিয়েছি, এবার ভালো করে নাড়তে হবে। ভালো করে নাড়তে নাড়তে যখন তেল তেল বেরিয়ে আসবে তখন একটু হিটটা কমিয়ে মাথাগুলোকে দিয়ে দেবো। মাথাগুলো দিয়ে যখন ওলটা ভাজা ভাজা হয়ে আসবে তখন আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। গরম ভাতের সাথে খেতে এটা খুব সুস্বাদু। আর এই সময়কার ইলিশ মাছও ওঠে, আর তার সাথে ওলও পাওয়া যায় বাজারে, তবে এইটি খেতে খুব দুর্দান্ত খেতে লাগে। একটু চিনি আর লঙ্কা দিয়ে দেবো। আমার এই রেসিপিটা আপনারা একবার করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর এখন তো সব বাড়িতে বাড়িতে ইলিশ মাছ আসছে, মাথাগুলো কি করবে সেই চিন্তা করে। অনেক রকমই রান্না হয় ইলিশ মাছের মাথা দিয়ে। এটাও একটা রেসিপি, ইলিশ মাছের মাথা, খুব ভালো লাগবে খেতে। আপনারা করে দেখবেন। ভাজা ভাজা হয়ে এসছে, মানে এটা কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। এটা খেতে খুব সুস্বাদু, গরম গরম ভাতের সাথে আপনারা অবশ্যই খাবেন। যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা, তাহলে একটা লাইক, কমেন্ট এবং অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা।